পশ্চিমবঙ্গের ভোট মানেই তাতে একটা আলাদা উন্মাদনা রয়েছে। উন্মাদনা শুধুমাত্র কোন দল আসবে কোন দল যাবে এই সব কিছু নিয়ে নয়, উন্মাদনা রয়েছে আরো অনেক কিছু নিয়ে। কারণ ভোট এলে পরেই তো আমরা দেখতে পাই নানা ধরনের খবর। খুব যে একেবারে শান্ত পরিস্থিতি থাকে তা কিন্তু নয়। তবে এবারে অর্থাৎ এই ২৬-এর ভোটের আগে আরো একটা চমক রয়েছে। কি চমক বলুন তো? শুধুমাত্র যে আমাদের রাজ্যের ভোট নিয়ে চমক সেটা কিন্তু নয়, আমাদের যে পড়শি দেশ রয়েছে, অর্থাৎ এক সময় যেভাবে বলা হতো যে এপার বাংলা ওপার বাংলা, সেই এপার বাংলা ওপার বাংলার ভোট তো একেবারে গায়ে গায়ে এসে গেছে আর কি। এই ইউনূস যেমন বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে হবে ওপার বাংলার ভোট, অর্থাৎ বাংলাদেশের ভোট, কিন্তু এপার বাংলা। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আবার শোনা যাচ্ছে এপ্রিল কি মে এই সময় হবে। তো মোটামুটি এই দুই জায়গার ভোটের মধ্যে ১ মাসের মতো একটা ব্যবধান থাকছে। তা এই যে একেবারে গায়ে গায়ে যে ভোট, এই ভোট কোনোভাবে প্রভাব ফেলতে চলেছে না তো আমাদের ভোটে, অর্থাৎ পশ্চিমবাংলার ভোটে? কোথাও গিয়ে কি খেলাটা ঘুরে যেতে পারে? সমস্যা হতে পারে? কি কি সমস্যা হতে পারে? আজকে এই সমস্ত কিছু নিয়ে করব আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এটা একদম প্রথমে জানতে চাইবো যে সমস্যা কি কি হতে পারে? দেখুন, সমস্যা এই হতে পারে যে যেহেতু ওখানে জামাত একটা আসার চান্স আছে, কারণ ইতিমধ্যে আমরা জানি আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে এবং বিএনপি তাদের যে নেতৃত্ব তারা দেশ থেকে এখন দেশে নেই বললেই চলে, যারা আছে তাদের হাতে কন্ট্রোল নেই। এবং যদি ধরুন বাংলাদেশে যে ইলেকশন যদি হয়, একটা বড় যদি আছে, এই ইলেকশন যদি এপ্রিল মাসে যেমন এই মোহাম্মদ ইউনূস বলেছেন যদি হয়, তাহলে তার একটা, যেহেতু আমাদের অ্যাবাউট 2000 মানে 1800-1900 কিলোমিটার কমন ইন্টারন্যাশনাল বর্ডার, তার প্রভাব কিন্তু পশ্চিমবাংলায় আসতে বাধ্য, বিশেষ করে যেসব জেলাগুলো একদম যেগুলো বর্ডারের পাশে, সেটা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর হোক, নদিয়া, করিমপুর, স্পেশালি নদিয়ায়, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, এই কমপ্লিট এলাকায় জামাতের কিন্তু একটা প্রভাব থাকবে। এবং এই ইলেকশন দুটো যখন বাংলাদেশের একটা ন্যাশনাল ইলেকশন চলছে, তার সঙ্গে আমাদের একটা আঞ্চলিক ইলেকশন চলছে, সেই জায়গায় কিন্তু বিভিন্ন দেশ এবং রাষ্ট্র আছে যারা চাইবে না যে ভারতবর্ষে যে ইলেকশন হচ্ছে, বিশেষ করে পশ্চিমবাংলায়, সেই ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হোক। এবং তারা চেষ্টা করবে তাদের মাধ্যম দিয়ে, মানে কাদের মাধ্যম দিয়ে? জামাতের মাধ্যম দিয়ে, জঙ্গি সংগঠনের মাধ্যম দিয়ে, মৌলবাদী সংগঠনের মাধ্যম দিয়ে এই ইলেকশন যেটা পশ্চিমবাংলায় হবে, বিশেষ করে যে ইসলামিক গ্রুপ যেগুলো আছে তাদের ওপর প্রভাব খাটিয়ে, সে পয়সা হতে পারে, রিসোর্সেস হতে পারে, অস্ত্র হতে পারে, শস্ত্র হতে পারে, সেইটা দিয়ে কোনোভাবে বিঘ্ন ঘটানো এবং এই পুরোটাই কন্ট্রোল করার। তো সেই জায়গাটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কতটা হবে, কারণ আমাদের যে পলিটিক্যাল পার্টি, কয়েকটা পলিটিক্যাল পার্টি তারাও ধর্ম নিয়ে ইলেকশনে নামে, অর্থাৎ এপার বাংলা ওপার বাংলা দু জায়গাতেই ওই ধর্মের প্রসঙ্গটা চলে আসছে, আর এই ধর্মই হচ্ছে মূল সমস্যার কারণ। দেখুন, যখনই রাজনৈতিক পরিসরে ধর্ম চলে আসে, সেটা একটা ডেঞ্জারাস কনকোকেশন, একটা ককটেল বলে না, ককটেল খেলেই মাথা ঘোরে, আর সেই ককটেলে যদি মদ থাকে, মদ মেশানো থাকে, নিশ্চিতভাবে তাকে মানে সে উল্টো দিকে চলে যায়, সে নর্মাল থাকে না। আপনি যদি আমরা যদি আরটু বৃহৎভাবে দেখি, যেখানে যে রাষ্ট্রে পলিটিক্যাল মেইনস্ট্রিমে ধর্ম এসে যোগ হয়েছে অথবা ধর্ম মিশে গেছে, সেই রাষ্ট্রে অবনতি হতে একদম 100% আমরা দেখতে পেয়েছি। সেই জায়গায় বাংলাদেশ জামাত যেরকমভাবে আসছে, পশ্চিমবাংলাও আমরা এই বিভিন্ন যে পশ্চিমবাংলার মধ্যেও কিছু মৌলবাদী সংগঠন আছে, তারাও অনেক সময় মাথা চাড়া দিয়ে উঠছে। একইভাবে বাংলাদেশে জামাতের আমরা তো নিশ্চিতভাবে দেখেছি কিভাবে, এবং মোহাম্মদ ইউনূস যদিও তিনি একজন পাপেট, ওরা চায় যে ভারত বিশেষ করে পশ্চিমবাংলা এবং উত্তর পূর্বে যে 7টা রাজ্য আছে কিরমভাবে অশান্ত করা যায় এবং কিরমভাবে ভেঙে দেওয়া যায়। তো ভাঙা ইচ্ছে করলেই ভাঙতে পারবে না, তো ভাঙতে গেলে তাদের বিভিন্ন রকম এই ঝামেলা, অশান্তি পরিবেশ তৈরি করতে হবে। তো
তো বেস্ট টাইম হচ্ছে কখন, একটা ইলেকশনের সময়, ইলেকশনের 3 মাস আগে এমন কোন লোকদের ঢোকাবে, এমন সংগঠনদের মাথা চারা দিয়ে ওঠাবে, এত টাকা দেবে, রিসোর্সেস দেবে, অস্ত্র দেবে, এখানে অস্থিরতা সৃষ্টি করবে পশ্চিমবাংলায়। যদি আবার বলছি, যদি বাংলাদেশে এপ্রিল মাসে ইলেকশন হয় আর আমাদের মে মাসে হয়, কোইনসাইড করবে এই দুটো জায়গায়, ভারত এবং পশ্চিমবাংলা আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। এনি মোমেন্ট এই যে টেমপ্লেটের কথা বললাম, এটা কিন্তু পশ্চিমবাংলা হতে পারে। আমরা যে সম্প্রতি দেখলাম যে একেবারে ধর্মকে কেন্দ্র করেই মুর্শিদাবাদ, মালদা যেভাবে জায়গাগুলো এফেক্টেড হলো, যে ঘটনা ঘটলো, এটা যদি এই রকম একটা পরিস্থিতি হয় তাহলে কি আমরা আরো ভয়াবহ দিকে যেতে পারি ভোটের সময় বা ভোটের পরে বা ভোটের আগে? একদম ঠিক বলেছেন। মুর্শিদাবাদে যেটা শুরু করেছিল, তারা চাইছিল যে একটা ডিপ ডিভাইড হয়ে যাক বিটুইন টু রিলিজিয়ন। আমার বলতে আপত্তি নেই, আমি জেনারেলি যেহেতু সামরিক বাহিনীর রিলিজিয়ন নিয়ে আমাদের বলতে আপত্তি, কারণ আমরা ভারতীয়, ভারত নিয়েই আমরা চলতে ভালোবাসি। এই হিন্দু মুসলমান বিভিন্ন ডিভিশন, শিখ সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের ডিভিশন, তাতে কি হয়, ভেঙে যায়। এই আমাদের যে একটা ইউনিটি থাকে সেটা ভেঙে যায়। সেটাই চায় শত্রুপক্ষ, সেটাই চায়, সেটাই চেয়েছিল, এবং আমাদের মধ্যে অনেক রাজনৈতিক দল এটাই চায়। সেই যখন আমাদের নিজস্ব রাজনৈতিক দল বাইরের শত্রু রাজনৈতিক দলের যে মনোকামনা, মনোবাঞ্ছনা, যেটা একসঙ্গে মিলে যায়, তখনই বিপদ ঘটে। এবং আমরা দেখেছি মুর্শিদাবাদ, মালদায় কি বিপদ ঘটছে এবং ঘটে যাচ্ছে বারবার। দুটো সম্প্রদায়কে আলাদা করার চেষ্টা করছে, দুটো সম্প্রদায়ের মধ্যে বিষ ছড়িয়ে দিচ্ছে, এবং আমরা আমাদের রাজনৈতিক দল কিন্তু সমানভাবে দায়ী। তারাও একটা রেড কার্পেট বিছিয়ে দিচ্ছে এই বাইরের শত্রু দেশগুলো, বিশেষ করে জামাতের যারা এখন সক্রিয় হয়ে গেছে বাংলাদেশে, আনসারুল্লাহ বাংলা টিম যারা সক্রিয় হয়ে গেছে, বিভিন্ন এই মাদ্রাসা, খারিজা মাদ্রাসার মাধ্যম দিয়ে যেখানে ধর্ম নিয়ে ব্যবসা করে, এই ধর্ম নিয়ে ব্যবসা করে একটা ডিপ ডিভাইড বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম করতে চাইবে, এবং বেশি করতে চাইবে ইলেকশনের সময়। দুটো রাজনৈতিক দল আমাদের দুজন, কেউ বলবে আমরা হিন্দুর মাসিয়া, কেউ বলবে আমরা মুসলমানের মাসিয়া। তো যখন নিজেরা একটা ধর্মের মাসিয়া বলা শুরু করে, তখন একটা ডিপ ডিভাইড হয়, আর ঝামেলা পাকাবার, শত্রুর ঝামেলা পাকাবার ভারতবর্ষে আরো ইজি হয়ে যায়। সেটাই আমরা মুর্শিদাবাদে দেখেছি, সেটাই আমরা মালদায় দেখেছি। আবার এইটা যে হবে না, নেক্সট ইয়ার 26-এ বাংলা ইলেকশন আছে, পশ্চিমবাংলায় ইলেকশন আছে এবং বাংলাদেশে আছে। তারা যে এই প্ল্যানটা ভারতবর্ষে এবং বিশেষ করে পশ্চিমবাংলা এবং তামিলনাড়ু, একটু দুটো জায়গা আছে, বা তামিলনাড়ুর সঙ্গে যেহেতু কমন বর্ডার নেই, তাদের শান্তি ইলেকশন হবে, শান্তিপ্রিয়ভাবে হবে। বাংলায় কিন্তু আমরা সেটা দেখছি না। বাংলায় অশান্ত করবে, বাংলায় ধর্ম নিয়ে যারা খেলছে ভেতরে এবং বাইরে, এটা নিয়ে আরো অশান্তি হবে, এবং একটা দুটো সম্প্রদায়ের মধ্যে ডিপ মানে রিলিজিয়াস ডিভাইড হবে, যাতে ভোটের কিছু রাজনৈতিক দলের ওরা ভাবছে, এটা ভাবনা আমাদের যারা রাজনৈতিক দল তাদের ভাবনা, যদি দুটো সম্প্রদায়কে আমরা ডিভাইড করে দিতে পারি, তাদের যে ভোটের আগে যে ধর্ম নিয়ে শেখা রুটি ওদের পক্ষে সুবিধা।